বারাসাতে একটি বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রের সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠল। মানে বাজে ভাষা কথা বলেছে। কথাগুলো এরকমই, তোদেরকে আমরা কিভাবে লাইন মারবো? তোরা তো আমার লেভেলে পড়িস না, আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি। একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে, একটা দিদির ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে। এইরকম বিহেভিয়ার উনি করেছে পুরোপুরি মদ খেয়ে। মানে আপনার নাম, ডিরেক্টরের নামটা একটু বলুন। সিদ্ধার্থ ঘোষ। সব কিছু হলো, হওয়ার পর উনি আবার আমাদের রুমে এসে এবার আমরা তো ততক্ষণে বুঝে গেছি যে উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে, আমাদের সাথে মিসবিহেভ করছে। এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে, নে আমি তোর এই জায়গায় আছি, এবার তুই কি বলবি বল, তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি জায়গা ঘর বন্ধক দিয়ে মেয়েকে পড়াচ্ছি, ব্যাংকে বন্ধক দিয়ে আমার মেয়ের কি পেটে হাত দিয়ে এখানে ওই জন্য আগে টাকা আমার ফেরত দিতে হবে। আমার তো জায়গা বিক্রি করে এই ঘরটা দিয়েছি, আমার প্রত্যেকটা জায়গা আমার মেয়ের এইরকম ভাবে ঘরে এখানে নিয়ে এসেছে। আমার মেয়েকে বলছে হ্যাঁ আমরা রাখবো না কলেজ। অনেকেই ভিডিওটা দেখলে এবং ভিডিওটা দেখে এটাই তোমরা বুঝতে পারলে যে টাকা পয়সা দিয়ে প্রাইভেট থেকে পড়লে এরকমই কিন্তু দশা তোমাদের হবে। অনেকে টাকা পয়সা দিয়ে ব্যাঙ্গালোর থেকে করে, অনেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেটে করে, কিন্তু টাকা পয়সা দিয়ে হলে প্রাইভেটে হলে এরকমই তোমাদের নাজেহাল অবস্থা হবে। এই কারণে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, সময় আছে, বয়স আছে, শিক্ষাগত যোগ্যতা আছে তোমাদের, তোমরা ট্রাই করতে থাকো, এন্ট্রান্স পরীক্ষায় ট্রাই করতে থাকো। একবার যদি না হয় সেকেন্ড অ্যাটেম্প লাগাও, থার্ড অ্যাটেম্প লাগাও, ফোর্থ অ্যাটেম্প লাগাও, কিন্তু সরকারি কলেজ অবশ্য নেওয়ার জন্য তোমাকে কিন্তু হার্ড প্রিপারেশন নিতে হবে। দেখো প্রতি বছর তো কেউ না কেউ পাচ্ছে, তাহলে এক্ষেত্রে মেনে নিতে হবে যে হার্ড প্রিপারেশন যারা করছে তারাই পাচ্ছে, এটা মেনে নিতে হবে। তাহলে এই অনুযায়ী প্রস্তুতি শুরু করো না। কেন কেন অনেক তো ভিডিওর মধ্যে দেখলে বাবা মার অনেক করুণ অবস্থা, তার মধ্যে থেকে অনেকে গোল্ড অর্নামেন্ট বন্দুক দিয়েছে, অনেকে বললো জমি জায়গা বিক্রি করেছে, তারপরে মেয়েকে নার্সিং করাচ্ছে একটা মেয়ের ভবিষ্যতের জন্য। তো আমি সকলকে বলবো যে তোমরা নিজের মেরিটকে অন্ততপক্ষে একবার, না হলো সেকেন্ড, না হলো থার্ড, না হলো ফোর্থ কাজে লাগাও। বাবা মার টাকাটাও বাঁচবে, বাবা মা হাসতে খুব তাদেরকে মজা লাগে না যে জমি জায়গা বিক্রি করে বন্দুক রেখে মেয়ের ভবিষ্যতের জন্য তারা করছে। তোমাদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করো না, প্রস্তুতি নাও না। তোমরা কি ডিসেবলড পারসন যে তোমাদের কিচ্ছু হয় না? অবশ্যই তোমাদের দ্বারা হবে যদি তুমি ট্রাই করো। সকলকে আমি আবারও বলবো, প্রাইভেট নয়, ব্যাঙ্গালোরে টাকা খরচ নয় লাখ লাখ টাকা, নিজের মেরিটকে অ্যাপ্লাই করো, ঠিক তোমাদের ডেস্টিনেশনে অবশ্যই রিচ হয়ে যাবে। প্রত্যেককে অল দ্য বেস্ট এবং বি কেয়ারফুল।